বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আব্দুল মোত্তালেব, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, নওগাঁ গভর্নমেন্ট কলেজ, নওগাঁ। কোভিড-19 এর জন্য আমাদের স্বাভাবিক ক্লাস বন্ধ হয়ে গেছে। এই জন্য আমরা অনলাইনে ক্লাসের ব্যবস্থা করছি সীমিত পরিসরে। আজকে আমরা পড়াবো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এসএসসি ফার্স্ট ইয়ার, অনার্স থার্ড ইয়ার। চ্যাপ্টার নেম কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস, লেকচার 1। এই কোর্সটি এসএসসি প্রথম বর্ষে দ্বিতীয় পত্রে আছে, আর অনার্স থার্ড ইয়ারে এই কোর্সটি ইংলিশ কম্পালসারি হিসেবে আছে। এই জন্য এই কোর্সটির মডিউল ইংরেজিতে করা হয়েছে। Cost, meaning and relationship of cost volume profit analysis. Total cost of the firm depends on its volume of output. The total cost has two parts, fixed and variable. Fixed cost remains fixed at all level of production in the short run, but variable cost proportionately change with the volume of output. এখানে প্রতিষ্ঠানের উৎপাদন ব্যয় নির্ভর করে এর উৎপাদনের পরিমাণের উপর। মোট ব্যয় দুটো অংশ আছে, একটি হলো ফিক্সড আর একটি হলো ভ্যারিয়েবল। ফিক্সড কস্ট যেগুলো স্থায়ী ব্যয়, সেটা উৎপাদনে যে কোনো মাত্রায় এটার পরিমাণ অপরিবর্তিত থাকে, এবং পরিবর্তনশীল ব্যয় উৎপাদন মাত্রা বাড়া বা কমার সাথে আনুপাতিক হারে বাড়ে বা কমে। Again, profit of the firm is depend on total sales and total cost. প্রতিষ্ঠানের মুনাফা নির্ভর করে প্রতিষ্ঠানের মোট বিক্রয় এবং মোট ব্যয়ের উপর। It is because the positive difference between gross revenue, gross cost is profit. So there is a direct relationship among cost of production, volume of output and profit. সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে কস্ট অফ প্রোডাকশন, ভলিউম অফ আউটপুট এবং প্রফিটের মধ্যে একটি প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে। অ্যাজাম্পশন অফ কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস। প্রথম শর্ত, অনুমিত শর্ত, অল কস্ট ক্যান বি ডিভাইডেড ইন্টু ফিক্সড অ্যান্ড ভেরিয়েবল। আমাদের প্রতিষ্ঠানের সমস্ত ব্যয়গুলো দুই ভাগে ভাগ করা হয়, একটি হলো ফিক্সড আর একটি হলো ভেরিয়েবল, পরিবর্তনশীল। সেলিং প্রাইস ইজ কনস্ট্যান্ট, সো টোটাল রেভিনিউ উইল চেঞ্জ ডাইরেক্টলি উইথ দ্য আউটপুট অ্যান্ড টিআর কার্ভ উইল বি লিনার। এখানে বলা হচ্ছে বিক্রয় মূল্য স্থির থাকবে, কিন্তু মোট বিক্রয়ের পরিমাণ এটা বিক্রয়ের মাত্রার সাথে কম বেশি হবে। 3 নম্বর, টোটাল ফিক্সড কস্ট রিমেন কনস্ট্যান্ট, প্রতিষ্ঠানের স্থায়ী ব্যয় স্থির থাকবে। 4, প্রাইস ফ্যাক্টর অফ দ্য প্রোডাকশন ইজি, ম্যাটেরিয়াল প্রাইস, ওয়েজেস রেট এক্সেট্রা আর কনস্ট্যান্ট। প্রতিষ্ঠানের ম্যাটেরিয়ালের মূল্য, প্রত্যক্ষ শ্রমের হার, এগুলো অপরিবর্তিত হবে। ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট ইজ অলসো কনস্ট্যান্ট বাট টোটাল ভ্যারিয়েবল। প্রতিষ্ঠানের পার ইউনিট পরিবর্তনশীল ব্যয় স্থির থাকবে, টোটাল পরিবর্তনশীল ব্যয় উৎপাদন মাত্রা বাড়ার সাথে বা কমার সাথে এটা পরিবর্তিত হবে। দেয়ার ইজ নো চেঞ্জ ইন ফার্ম ইফিসিয়েন্সি অর প্রোডাক্টিভিটি। প্রতিষ্ঠানের ইফিসিয়েন্সি বা প্রোডাক্টিভিটি হঠাৎ করেই বৃদ্ধি পাবে না বা হ্রাস পাবে না। অ্যাডভান্টেজ অফ কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস। প্রফিট প্ল্যানিং, এটা মুনাফা পরিকল্পনায় ব্যবস্থাপককে সাহায্য করে। 2, হেল্প ইন প্রিপারেশন ফ্লেক্সিবল বাজেট, পরিবর্তনশীল বাজেট তৈরিতে এটি সাহায্য করে। 3, এন্টারটেইনমেন্ট অফ নো প্রফিট নো লস লেভেল, অর্থাৎ ব্রেক ইভেন পয়েন্ট নির্ধারণে এটি সাহায্য করে। 4, টেকিং প্রাইজিং ডিসিশন, এখানে মূল্য নির্ধারণ সিদ্ধান্তের ক্ষেত্রে এটা সহায়তা করে। 5, প্রোডাকশন প্ল্যানিং, উৎপাদন পরিকল্পনায় এটা সাহায্য করে। 6, টেকিং আদার ম্যানেজারিয়াল ডিসিশন, ব্যবস্থাপকের অন্যান্য সিদ্ধান্ত গ্রহণে এটি সাহায্য করে। হেল্প ইন কন্ট্রোলিং কস্ট, এটা ব্যয় নিয়ন্ত্রণে সহায়তা করে। অ্যাচিভিং এফিসিয়েন্সি, এটি প্রতিষ্ঠানের দক্ষতা অর্জনে সহায়তা করে।
আমরা এখন আলোচনা করব ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্ট কি? হোয়াট ইজ ব্রেক ইভেন পয়েন্ট? এটি এই চ্যাপ্টারটার মূল বিষয়বস্তুই হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট, সমচ্ছেদ বিন্দু। সমচ্ছেদ বিন্দু প্রফিট the point of sales which total cost equal to total revenue. At this point there is no profit or loss. সমচ্ছেদ বিন্দু হলো বিক্রয়ের সেই মাত্রা যেখানে মোট ব্যয় এবং মোট আয় সমান হয়। এই বিন্দুতে কোনো লাভ বা লোকসান থাকে না। আমরা কিছু ফর্মুলার সাহায্যে ব্রেক ইভেন পয়েন্ট অ্যানালাইসিস করা দেখব। ফর্মুলা 1, ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট। এখানে দেখা যাচ্ছে ফিক্সড কস্ট ডিভাইডেড কন্ট্রিবিউশন পার ইউনিট। স্থায়ী ব্যয়কে প্রতিষ্ঠানের দত্তাংশ পার ইউনিট দিয়ে ভাগ দিলে আমরা ব্রেক ইভেন ইউনিট পাবো। দত্তাংশ পার ইউনিট সমান সমান সেলিং প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট। এভাবে আমরা বের করতে পারি। ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট অন্য আরেকটি সূত্র নম্বর 2, ব্রেক ইভেন পয়েন্ট ইন সেলস ভলিউম সেলিং প্রাইস পার ইউনিট। অর্থাৎ এখানে ব্রেক ইভেন পয়েন্টের বিক্রয় পরিমাণকে যদি আমরা বিক্রয়ের মূল্য দ্বারা যদি ভাগ দিই তাহলে আমরা ব্রেক ইভেন পয়েন্ট পাবো। 3 নম্বর, ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা, ফিক্সড কস্ট ইন্টু সেলিং প্রাইস পার ইউনিট ডিভাইডেড কন্ট্রিবিউশন পার ইউনিট। সেলিং প্রাইসকে যদি ফিক্সড কস্ট দিয়ে গুণ দেই এবং কন্ট্রিবিউশন পার ইউনিট দিয়ে যদি ভাগ দেই তাহলে ব্রেক ইভেন অ্যামাউন্ট পাবো। 4, ব্রেক ইভেন ইন টাকা, ফিক্সড কস্ট ডিভাইডেড কন্ট্রিবিউশন ইন্টু সেলস। ফিক্সড কস্টে যদি মোট দত্তাংশের পরিমাণ দিয়ে ভাগ দেই এবং সেল দ্বারা গুণ করলেও ব্রেক ইভেন পয়েন্ট টাকা পাবো। ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা আরেকটি সূত্র 5, ফিক্সড কস্ট ডিভাইডেড পিভি রেশিও। আমরা যদি ফিক্সড কস্টকে যদি পিভি রেশিও দ্বারা ভাগ দেই তাহলেও আমরা ব্রেক ইভেন পয়েন্ট পাবো। পিভি রেশিও সমান সমান কন্ট্রিবিউশন পার ইউনিট ডিভাইডেড সেলিং প্রাইস গুণিত 100। এটা আমরা অঙ্ক করার সময় আমরা বের করে দেখাবো। ব্রেক ইভেন পয়েন্ট 6 নম্বর সূত্র, ফিক্সড কস্ট ডিভাইডেড 1 মাইনাস ভেরিয়েবল কস্ট ডিভাইডেড সেলস। এভাবে বের করতে পারি। আমরা ইকুয়েশনের মাধ্যমে আরেকটা সূত্র 7, ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা, ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট। আমরা জানি টোটাল কস্ট টোটাল রেভিনিউ সমান, এই জন্য টোটাল কস্ট যোগ করলেও ভেরিয়েবল কস্ট ফিক্সড কস্ট যোগ করলেও আমরা ব্রেক ইভেন পয়েন্ট পাবো। সূত্র 8, ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা, সেলস মাইনাস মার্জিন অফ সেফটি। বিক্রয় অ্যাকচুয়াল বিক্রয় থেকে যদি মার্জিন অফ সেফটি যে বিয়োগ দেওয়া হয় তাহলেও আমরা ব্রেক ইভেন পয়েন্ট পাবো। আমরা একটি বাস্তব প্র্যাকটিক্যাল উদাহরণের মাধ্যমে আমরা এই সমস্যার সমাধান করতে পারি, ফর্মুলাগুলো প্রয়োগ করতে পারি। এখানে প্রতিষ্ঠানের নাম রুমা ম্যানুফ্যাকচারিং কোম্পানি হ্যাজ দ্য ফলোইং সেলস অ্যান্ড কস্ট ডাটা। সেলস ইউনিট 5000 পার ইয়ার, সেলিং প্রাইস টাকা 10, ভেরিয়েবল কস্ট পার ইউনিট টাকা 5, ফিক্সড কস্ট টাকা 20,000। রিকোয়ার বিইপি ইউনিট ইন টাকা। 2 নম্বর, পিভি রেশিও। 3 নম্বর, এমএস অ্যান্ড এমএস রেশিও। দেখি আমরা এগুলা কিভাবে বের করতে পারি। রিকোয়ার 1-এ আমরা বলছিলাম ব্রেক ইভেন ইন ইউনিট। তাহলে এখানে সূত্রটা স্লাইডে দেখা যাচ্ছে। ফিক্সড কস্টকে আমরা কন্ট্রিবিউশন মার্জিন দিয়ে ভাগ দিয়েছি। এখানে ফিক্সড কস্ট 20,000, কন্ট্রিবিউশন মার্জিন ডান পাশে দেখানো আছে স্লাইডের ডান পাশে। কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট সেলিং প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট। এখানে 10 টাকা বিয়োগ 5 টাকা সমান সমান 5 টাকা। তাহলে এখানে আমরা ব্রেক ইভেন ইউনিট পাইলাম 4000 ইউনিট। বিইপি ইন টাকা আমরা বের করব কীভাবে? তাহলে ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট ইন্টু সেলিং প্রাইস। এখানে ব্রেক ইভেন ইউনিট আমরা আগে বের করছি 4000, সেটাকে 10 টাকা সেলিং প্রাইসে গুণ দিলে 40,000 টাকা আমরা পাই। রিকোয়ার্ড 2, পিভি রেশিও, কন্ট্রিবিউশন পার ইউনিট ইন্টু সেলিং প্রাইস ইন্টু 100। আমরা কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিটকে সেলিং প্রাইস দ্বারা ভাগ দিয়ে 100 দিয়ে গুণ দিলে আমরা পার্সেন্টেজে 50% এই অঙ্কে পাইলাম। কন্ট্রিবিউশন 5 টাকা, সেলিং প্রাইস 10 টাকা, আর গুণ 100 100, তাহলে এখানে 50%। রিকোয়ার্ড 3, এমএস ইন টাকা, অ্যাকচুয়াল সেল মাইনাস
বিইপি সেল। এখানে অ্যাকচুয়াল সেল 5,000 ইউনিট বিক্রি করা হয়েছে, আর সেলিং প্রাইস 10 টাকা করে, তাহলে 50,000 বিয়োগ 40,000, ব্রেক ইভেন পয়েন্ট সেল হলো 40,000, তাহলে এমএস পাইলাম 10,000। এমএস রেশিও, এমএস ডিভাইডেড অ্যাকচুয়াল সেল গুণিত 100 সমান সমান এখানে 20%। এখানে অ্যামাউন্টটা বসানো নাই, এমএস উপরে হবে 10,000, অ্যাকচুয়াল সেল হবে 50,000 গুণ 100, তাহলে আমাদের 20%। ব্রেক ইভেন পয়েন্ট আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখব। গ্রাফের মাধ্যমে আমরা ব্রেক ইভেন পয়েন্টকে কীভাবে আমরা বের করতে পারি। এখানে ওএক্স এক্সিস সেলস ইউনিট শো করতেছে, সেলস ইউনিট ওএক্স এক্সিসে, ওয়াই এক্সিসে কস্ট অ্যান্ড রেভিনিউ শো করছে। এখানে এই গ্রিন লাইন বরাবর আছে ফিক্সড কস্ট, এখানে ফিক্সড কস্ট 20,000। ফিক্সড কস্ট এখানে দেখা যাচ্ছে উৎপাদনের মাত্রা যতই বৃদ্ধি বা হ্রাস করা হোক এটি স্থির আছে, এটির পরিমাণ বাড়েনি বা কমেনি। জিরো থেকে উপরের দিকে লাইন উপরে ডান বরাবর গেছে, সেটা হলো টোটাল রেভিনিউ। এটা জিরো থেকে সেট করে, কারণ প্রতিষ্ঠানে বিক্রয় জিরো হতে পারে আবার বেশি হতে পারে। আর ভেরিয়েবল টোটাল কস্ট কার্ভ এটা 20,000-এর উপর থেকে শুরু হয়েছে, অর্থাৎ ফিক্সড কস্টের উপর থেকে শুরু হয়েছে। এই অংশকে বলা হচ্ছে ভেরিয়েবল কস্ট, আর এই অংশকে বলা হচ্ছে ফিক্সড কস্ট, টোটাল কস্ট। আর এটা হলো আয়। তাহলে এখানে টোটাল কস্ট এবং টোটাল রেভিনিউ যে বিন্দুতে সেট করছে সেটাই হলো সমচ্ছেদ বিন্দু। সমচ্ছেদ বিন্দু এভাবে আমরা বের করতে পারি। তো আজকে আমি এখানেই শেষ করছি। সবাই ঘরে থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। খোদা হাফেজ।